মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য, মানুষের জন্য নামাজ পড়লো, সে যেন আল্লাহর সঙ্গে শরীক করলো, অংশীদার সাব্যস্ত করলো। যে ব্যক্তি মানুষের জন্য রোজা রাখলো, মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো, সে যেন আমি আল্লাহর সঙ্গে অংশীদার করলো। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান সদকা করলো, মানুষকে খুশি করার জন্য দান সদকা করলো, মানুষের জন্য দান সদকা করলো, সে যেন আমি আল্লাহর সঙ্গে অংশীদার করলো। আর আল্লাহর পয়গম্বর বলেন, যারা এমন ইবাদত করে আল্লাহর দরবারে যাবে নামাজ নিয়া, রোজা নিয়া, সদকা নিয়া, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা বলবেন, যাকে দেখানোর জন্য নামাজ পড়েছিলা তার কাছ থেকে বিনিময় নিয়ে নাও, যাকে দেখানোর জন্য রোজা রেখেছিলা তার কাছ থেকে বিনিময় নিয়ে নাও, যাকে দেখানোর জন্য সদকা করেছিলা তার কাছ থেকে বিনিময় নিয়ে নাও। যদি আল্লাহর জন্য কোনো মানুষ নামাজ পড়ে, আল্লাহ পাক সেটার বিনিময়ে দান করবেন। যদি কোনো মানুষ আল্লাহর জন্য রোজা রাখে, আল্লাহ পাক সেটার বিনিময় দিবেন। কোনো মানুষ যদি আল্লাহকে খুশি করার জন্য দান খয়রাত করে, সেটার বিনিময় আল্লাহ পাক দান করবেন। এজন্য আজকের রজনীতে এমন কিছু মানুষের দোয়া আল্লাহ কবুল করবেন। পাহাড় পরিমাণ গুনাহ করেছে কিন্তু শিরিক করে নাই, আল্লাহর সঙ্গে অংশীদার করে নাই, চুরি করেছে, ডাকাতি করেছে, অন্যায় অপরাধ করেছে, জীবনে এমন কিছু গুনাহ করেছে যেই গুনার কথা মা শুনলে সন্তানকে জায়গা দিবে না, এমন গুনাহ করেছে যেই গুনার কথা ফ্যামিলির মানুষ শুনলে তাকে বাড়িতে জায়গা দিবে না। আমাদেরকে এই পর্যন্ত নেক হায়াতান তয়্যিবা দান করেছেন। গত বৎসর এই শবে বরাত ছিল, নিসফে শাবানের রাত্রি ছিল, আমরা অনেক মানুষ ছিলাম। এই বৎসর নিসফে শাবানের রাত্রি আমরা পেয়েছি, শবে বরাতের রাত্রি আমরা পেয়েছি। কিছু মানুষ আছে জমিনের উপরে নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এই পর্যন্ত নেক হায়াতান তয়্যিবা দান করেছেন। সুস্থতার মতন মহান নিয়ামত দিয়েছেন। বেমার একটা নিয়ামত, সুস্থতাও একটা নিয়ামত। কার কখন অসুস্থতা হয় বলা যায় না। কত মানুষের ইচ্ছা ছিল শবে বরাতের রাত্রিতে মসজিদে গিয়ে ইবাদত করবে, কিন্তু অসুস্থতার কারণে হসপিটালে পড়ে আছে, অসুস্থতার কারণে বিছানায় বাসা বাড়িতে পড়ে আছে, ইচ্ছা থাকার পরেও আসতে পারে নাই। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আল্লাহ পাকের ঘরে আমাদেরকে ইবাদতে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া নিয়ামত। এই নিয়ামতের ভাগীদার আমরা হওয়ার দ্বারা খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজারো হাজারো নিয়ামত দিয়েছেন। এর মধ্যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানিয়েছেন। শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা যা আমরা জানতে পেরেছি, আজকের রাত্রিটা আল্লাহ তাআলার কাছে অন্য রাত্রির চাইতে আলাদা, বরকতপূর্ণ। কেমন বরকতপূর্ণ? পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা বর্ণনা করেছেন, প্রতি রাত্রিতে আল্লাহ পাক, প্রতি রাত্রি বলতে প্রতি রাত্রির শেষ রজনীতে আল্লাহ পাক বান্দাদের দিকে কুদরতি দৃষ্টি দেন। আর আজ এমন একটা রজনী, যেই রজনীতে মাগরিবের পর থেকে আল্লাহ পাক আমাদের দিকে কুদরতি দৃষ্টি দিয়া তাকিয়ে আছেন। আর ওই দৃষ্টি দিয়া আল্লাহ পাক বলতে আরম্ভ করেন, কে আছো গুনাহগার, আমার কাছে গুনাহ মাফ চাও, আমি আল্লাহ তোমাদের গুনাহকে মাফ করে দিব।
গুনাহ আছে না নাই আমাদের? আরো জোরে বলেন, গুনাহ আছে না নাই? সারাদিন নেকি করি অথবা না করি, কিন্তু গুনাহ করতে আমাদের অসুবিধা হয়। গুনার মধ্যে কবিরা গুনাহ আছে, সগীরা গুনাহ আছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম ভাবে মুবারক মজলিসে বসার সাথে সাথে আল্লাহ পাক বান্দার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন। জিকিরের মজলিসে বসার সাথে সাথে বান্দার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন। আর মজলিসে শেষ পর্যন্ত বসে যারা আখিরি মোনাজাত করে তাওবা করে উঠতে পারবে, আর সেই তাওবাটা আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, আল্লাহ পাক বান্দার সমস্ত কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এজন্য এই মুবারক মজলিসে বসার দ্বারা আমরা খুশি না বেজার? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত্রিতে আল্লাহ তাআলা এরকম ভাবে বান্দাদেরকে ডাকেন, কে আছো গুনাহগার? আমি আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দিব। এমন আল্লাহর বান্দা দুনিয়াতে আছে 60 বছরের হায়াতের জিন্দেগি হয়ে গেছে, 50 বছরের হায়াতের জিন্দেগি হয়ে গেছে, 40 বছর হায়াতের জিন্দেগি হয়ে গেছে, আল্লাহ তাআলার গোলামি করে না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহর বিধিবিধানগুলো মানে না। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানের ধোঁকায় পড়ে নামাজ পড়তে পারলা না, রোজা রাখতে পারলা না, আমি আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করে হায়াতের জিন্দেগি কাটাইলা, এবার সতর্ক হয়ে গেছো, ফিরে আসো, আমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। আমি আল্লাহ তোমাদেরকে নৈরাশ করব না, তোমাদেরকে ফিরিয়ে দিব না। আমি আল্লাহর কাছে আসলে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়া কুদরতি রহমত দ্বারা তোমাদেরকে বেষ্টন করে নিব। এজন্য আল্লাহ পাকের কুদরতি রহমতের বেষ্টনের ভিতরে আমরা থাকতে চাই কি চাই না? যদি চাই তাহলে ডাকতে হবে কাকে? আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ বলেন, আমাকে যখন কোনো বান্দা কোনো মজলিসের মধ্যে বৈশা বৈশা আমি আল্লাহকে ডাকে, আমি ওই মজলিসের চাইতে দামি মজলিস তথা ফেরেশতাদের মজলিসের মধ্যে ওই সমস্ত লোকদেরকে নিয়ে আমি আলোচনা করি। সুবহানাল্লাহ। আমরা জমিনের মজলিসে আল্লাহকে নিয়ে আলোচনা করি, আল্লাহর প্রশংসা করি, আর আল্লাহ পাক আমাদেরকে নিয়ে ফেরেশতাদের মজলিসের মধ্যে আলোচনা করেন। কি আলোচনা করেন? ওরে আমার ফেরেশতারা শুনো, আমি যখন বনি আদম বানানোর জন্য সিদ্ধান্ত নিলাম, তোমরা আমাকে বাধা দিয়েছিলা যে তাদেরকে কেন বানাইবা? তারা তো দুনিয়াতে আইসা রক্তপাত ঘটাবে, মারামারি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, আপনার এই জমিনের মধ্যে তারা আপনার গোলামি করবে না। আল্লাহ পাক ওই কথাটা স্মরণ করে দিয়ে ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা তোমরা না বলছিলা আমার বান্দা বান্দিরা আমাকে ভুলে যাবে, দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত থাকবে? দেখো না দুনিয়ার জমিনের মধ্যে শাহজালালপুর এলাকায় একটা মসজিদ আছে, জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার মসজিদের মধ্যে বৈশা আমার বান্দা গুনাহ করার শক্তি থাকা সত্ত্বেও গুনাহ করে না, নাফরমানি করার শক্তি থাকার পরেও নাফরমানি করে না। আমার বান্দা মজলিসের মধ্যে বৈশা আমি আল্লাহকে স্মরণ করে, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিলাম। এজন্য আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক খুশি হন। দুনিয়ার মানুষের কাছে একবার চান কিছু বলবে না, দ্বিতীয়বার চান কিছু বলবে না, 3 নম্বর বার চাইলে পরে কয় তুই কি আর কোন রাস্তা দেখোস না? তুই কি আর কোন দরবার দেখোস না? তুই কি আর কোন ব্যক্তি দেখোস না? আমার কাছে বারবার আসস কেন? আর আল্লাহ বলেন, বান্দা তুই যতবার আমি আল্লাহকে ডাকবে ততবার আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব, যতবার আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে আমি আল্লাহ তোকে মাফ করে দিব।
কারণ আমরা তো শয়তানের দুকায় পড়ে গুনাহ করি। কার দুকায় পড়ে? শয়তানের দুকায় পড়ে। কিন্তু শয়তান দুকা দিয়ে আমাদেরকে যতই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ পাক আমাদের দিকে কুদরতি নজরটা আজকে দিয়ে রাখছেন। আমরা যখন আল্লাহর কাছে ডাক দিয়া বলবো, আল্লাহ অতীতে যত গুনাহ করেছি আর গুনাহ করব না, অতীতে যত অন্যায় করেছি আল্লাহ আর কোনো অন্যায় করব না, আজকে এই বরকতের রজনীতে আপনার কাছে দরখাস্ত করলাম, আপনার কাছে ফরিয়াদ করলাম, আপনার কাছে তাওবা করলাম, আল্লাহ আমাদের তাওবাকে কবুল করো। আল্লাহ পাক বলেন, বান্দা যখন আমার কাছে ফিরে আসার জন্য এরকম ভাবে কাকুতি মিনতি করে, আমি আল্লাহর কুদরতি রহমতের সাগরের মধ্যে ঢেউ উঠে যায়, আর আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি তাদেরকে মাফ করে দেই। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা আজকের বরকতপূর্ণ রজনীতে আল্লাহ তাআলা আমাদেরকে ডাইকা বলেন, কে আছো গুনাহগার, গুনাহ মাফের জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমার কাছে চাও, আমি তোমাদেরকে গুনাহ মাফ করে দিব। এমনও কিছু মানুষ আছে যে গুনাহটা করেছে অন্য কেউ জানে না। এমন কিছু মানুষ আছে গুনাহ তো করে তারপরে আরেকজনকে শেয়ার করে, আছে না নাই? এজন্য গুনাহ করছো শয়তানের দুকায় পড়ে আরেকজনকে শেয়ার কইরো না। নিজে গুনাহ করছো, নিজে অনুতপ্ত হও, কাউকে না জানানোর কারণে আল্লাহ সহজে তোমারে মাফ করে দিবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মিশরের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুর্ভিক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে পরিত্রাণ চাওয়ার জন্য একটা মাঠের মধ্যে সমস্ত মুসল্লিদেরকে নিয়ে একত্রিত হলেন, আর ডাক দিয়া বললেন, তোমরা যারা এখানের মধ্যে এসেছো, আমরা নামাজ পড়ব, নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন, দুর্ভিক্ষ সরাইয়া দিয়া আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করে দিবে, বৃষ্টির মাধ্যমে ফল ফসলের ব্যবস্থা করে দিবে। দোয়া করতে না করতে আকাশ থেকে আওয়াজ আসলো, ও মুসা পয়গম্বর শোনো, আজকের তোমার মুনাজাত কবুল হবে না, এখানের মধ্যে এমন একজন নাফরমান আছে যেই নাফরমানের কারণে আজকে তোমার দোয়া কবুল হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর একজন পয়গম্বর ছিলেন, রাগী পয়গম্বর ছিলেন, যিনার রাগ আর গুসা মুহূর্তের ভিতরে উঠে যেত। তিনি ঘোষণা করে দিলেন, এই মজলিসের মধ্যে এমন কি আছো যে এত বেশি নাফরমানি করেছো, যেই নাফরমানির কারণে আল্লাহ পাক আজকে এত বড় মজলিসের দোয়া কবুল করেন না। এই কথাটা বলার পরে যে নাফরমান, এ জানেনি না জানে না? আর জোরে কইন, আমি কি করছি না করছি আমার বন্ধু না জানতে পারে, আমার পাড়া প্রতিবেশী না জানতে পারে, আমি ঠিকই জানি। আর একজনে জানেন, তিনি হলেন কে? আল্লাহ জানেন। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে যিনি অপরাধী, তিনি অপরাধ করেছেন, সেই অপরাধের দিকে অনুতপ্ত হইয়া মজলিসের ভিতরে এবার যদি তিনি উঠে যান, তাহলে সবাই তিনাকে চিনে ফেলবে। আর চিনে ফেললে সবাই কইব কিটা, তোমার কারণে দোয়াটা কবুল হইছে না। না না না, তোমাকে ছেড়ে দেওয়া যাবে না, তোমাকে শাস্তি দিতে হবে। তোমার কারণে এতদিন বৃষ্টি হয় নাই, আর বৃষ্টি না হওয়ার কারণে এই দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তার জন্য শত্রু আরো বেড়ে যাবে। এবার ওই লোকটা, গুনাহগার বান্দাটা, নাফরমান বান্দাটা এত অনুতপ্ত হলো, একা একা নির্জনে সবার সামনে বসছে, আর মনে মনে আল্লাহর কাছে তাওবা করে, ওগো আল্লাহ, এই মুহূর্তে যদি এই মজলিসের মধ্যে আমি চিহ্নিত হয়ে যাই, এলাকার মানুষ আমাকে ধিক্কার দিবে, মুসা পয়গম্বর আমাকে এরকম শাস্তি দিতে পারে। আল্লাহ গো, আমি সবার কাছে লজ্জিত হতে চাই না, তুমি আমাকে সবার সামনে লজ্জিত করিও না, মুসা পয়গম্বরের কাছে চিহ্নিত করিও না। ও আল্লাহ, তুমি তো পারো একটা গুনাহগারকে মাফ করে দিতে, আমি আর কোনোদিন অন্যায় করব না, নাফরমানি
নাফরমানি করব না, গুনাহে লিপ্ত হব না। আল্লাহ এই মুহূর্তে একাএকি ভাবে তোমার কাছে ফরিয়াদ করলাম, তাওবা করলাম, অনুতপ্ত হয়ে গেলাম, ওয়াদার মতন ওয়াদা করলাম আর কোনোদিন অন্যায় কাজ করব না। এমন ভাবে যখন আল্লাহকে ডাকতে আরম্ভ করেছেন, আল্লাহ পাকের কুদরতি রহমতের সাগরে ঢেউ উঠে গেছে। আল্লাহ পাক ওই নাফরমানকে এমন ভাবে মাফ করে দিয়েছেন, মাফ করার সাথে সাথে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আল্লাহু আকবার। এমন গুনাহগার যদি আজ রাত্রিতে, এই নিসফে শাবানের রাত্রিতে, যেই রাত্রিতে আল্লাহ পাক আমাদের দিকে এরকম ভাবে দৃষ্টি দিয়া তাকিয়ে আছেন, যেরকম ভাবে দেখবেন 1000 মানুষ যদি এক জায়গায় থাকে, 1000 মানুষ যদি এক জায়গায় থাকে আর 1000 মানুষের দিকে একজন মানুষ যদি তাকায়, সবার দিকে একবার তাকাতে হলেও তার দৃষ্টিটা এরকম ভাবে ঘুরাইতে হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রব, যিনি সব কিছু দেখতে পারেন, সব কিছু শুনতে পারেন, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ন্ত্রণে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে আজ এমন একটা রজনী, যেই রজনীতে এরকম ভাবে আল্লাহ তাকিয়ে আছেন, কোন বান্দাটা জিহ্বা নাড়ায়া নাড়ায়া আল্লাহকে ডাক দিবে আর ওই ডাকে সাড়া দিয়া আল্লাহ তার গুনাহকে মাফ করে দিবে। কোন লোকের গুনাহ মাফ করবেন? এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বর বলেন, সমস্ত মানুষের দোয়া আজকের রাত্রিতে কবুল করবেন, কিন্তু মুশরিকের দোয়া আল্লাহ কবুল করবেন যে আল্লাহর সঙ্গে কি করে? অংশীদার সাব্যস্ত করে। আল্লাহর সঙ্গে যে শিরিক করে, এমন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবেন না। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। 2 নম্বরে বলেছেন, হিংসুকদের দোয়াও আজকের বরকতপূর্ণ রজনীতে আল্লাহ কবুল করবেন না। মুশরিক কারা? আমরা তো এখন সহজে বুঝতে পারি। আমি আমার এই বয়সে দেখেছি, শ্রীমঙ্গল একটা জায়গা আছে, ওই জায়গায় একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম হলো জান্নাতুল ফেরদাউস। নামটা বালা না খারাপ? এই বালা মসজিদ যদি আপনারা গিয়া থাকেন দেখবেন, আমার অনেকবার যাওয়ার সুযোগ হয়েছে। ওই জায়গায় মাগরিবের নামাজ একদিন পড়লাম, নামাজের পরে ফরজ শেষ, জিনার ইমাম রাখা হইছে, ওই ইমামে বাবার নামে 2 রাকাত নামাজ পড়ে। নাউজুবিল্লাহ। নামাজ হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? ওই লোকটাতে বাবার লাগে পড়লো, জিগাইলাম বলে যে বাবার মাধ্যমে মসজিদ হইছে, বাবার মাধ্যমে আমি এত কিছু পাইছি, বাবার নামে নামাজ পড়ি বাবারে খুশি করবার লাগিয়া। হয় ফরজ নামাজ বলে আল্লাহর লাগিয়া, আর নফল নামাজ বলে বাবার লাগিয়া। নাউজুবিল্লাহ। যে আল্লাহর সঙ্গে শরীক করছে কি করে নাই? এজন্য নবীজি হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য, মানুষের জন্য নামাজ পড়লো, সে যেন আল্লাহর সঙ্গে শরীক করলো, অংশীদার সাব্যস্ত করলো। যে ব্যক্তি মানুষের জন্য রোজা রাখলো, মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো, সে যেন আমি আল্লাহর সঙ্গে অংশীদার করলো। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান সদকা করলো, মানুষকে খুশি করার জন্য দান সদকা করলো,
মানুষের জন্য দান সদকা করলো, সে যেন আমি আল্লাহর সঙ্গে অংশীদার করলো। আর আল্লাহর পয়গম্বর বলেন, যারা এমন ইবাদত করে আল্লাহর দরবারে যাবে নামাজ নিয়া, রোজা নিয়া, সদকা নিয়া, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা বলবেন, যাকে দেখানোর জন্য নামাজ পড়েছিলা তার কাছ থেকে বিনিময় নিয়ে নাও, যাকে দেখানোর জন্য রোজা রেখেছিলা তার কাছ থেকে বিনিময় নিয়ে নাও, যাকে দেখানোর জন্য সদকা করেছিলা তার কাছ থেকে বিনিময় নিয়ে নাও। যদি আল্লাহর জন্য কোনো মানুষ নামাজ পড়ে আল্লাহ পাক সেটার বিনিময়ে দান করবেন। যদি কোনো মানুষ আল্লাহর জন্য রোজা রাখে আল্লাহ পাক সেটার বিনিময় দিবেন। কোনো মানুষ যদি আল্লাহকে খুশি করার জন্য দান খয়রাত করে সেটার বিনিময় আল্লাহ পাক দান করবেন। এজন্য আজকের রজনীতে এমন কিছু মানুষের দোয়া আল্লাহ কবুল করবেন, পাহাড় পরিমাণ গুনাহ করেছে কিন্তু শিরিক করে নাই, আল্লাহর সঙ্গে অংশীদার করে নাই, চুরি করেছে, ডাকাতি করেছে, অন্যায় অপরাধ করেছে, জীবনে এমন কিছু গুনাহ করেছে যেই গুনার কথা মা শুনলে সন্তানকে জায়গা দিবে না, এমন গুনাহ করেছে যেই গুনার কথা ফ্যামিলির মানুষ শুনলে তাকে বাড়িতে জায়গা দিবে না, কিন্তু এমন গুনাহ আল্লাহ মাফ করবেন। কিন্তু আল্লাহর সঙ্গে যারা অংশীদার সাব্যস্ত করবে, আল্লাহর সঙ্গে যারা শরীক করবে, এমন গুনাহগারকে আজকের রাত্রিতে আল্লাহ ক্ষমা করবেন না, নাউজুবিল্লাহ। এই জন্য এমন গুনাহ থেকে আমাদেরকেও বাঁচা দরকার আছে না নাই? বাবা হয়ে থাকলে সন্তানকেও বাঁচাইব, নিজেও বাঁচব। সন্তান যদি হয়ে থাকি, সন্তান যদি দিন সম্পর্কে জানি তাহলে বাবাকে বাঁচাবো, শিরিক থেকে বাঁচানোর চেষ্টা করব। বাবা বুঝলে সন্তানকে বাঁচাইব, সন্তান যদি দিন সম্পর্কে বুঝি বাবাকে বাঁচানোর চেষ্টা করব। যেমন হযরতে লোকমান তার সন্তানকে বাঁচানোর জন্য বলেছিলেন, ওয়াইজ ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার কলেজার টুকরা সন্তান, আমি তোমাকে নসিহত করতেছি, ওয়াজ করতেছি, ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করবা না, আল্লাহর সঙ্গে অংশীদার করবা না। বাবা জ্ঞানী হওয়ার কারণে সন্তানকে নসিহত করে, বাবা আল্লাহর সঙ্গে অংশীদার করা যাবে না, আল্লাহর সঙ্গে অংশীদার করা মারাত্মক গুনাহ, কঠিন গুনাহ, বড় থেকে বড় গুনাহ, এমন গুনাহ করা যাবে না। বাবা তার সন্তানকে নসিহত করে। আজকে যারা বাবা হিসাবে এখানের মধ্যে এসেছেন, আপনার সন্তানকেও শিরিক থেকে বাঁচাইতে হলে সন্তানকে এমন নসিহত করা দরকার আছে না না? সন্তানকে বুঝাইতে হবে, সন্তান শোনো, তুমি যদি শিরিক করো, বছরে একটা নিসফে শাবান আসবে, ওই নিসফে শাবানের রাত্রিতে আল্লাহ পাক দৃষ্টি দিয়া তোমাদের দিকে তাকিয়ে আছেন, আল্লাহ পাক গুনাহ মাফ করবেন। কিন্তু শিরিক গুনাহ করার কারণে আজকের রাত্রিতে তোমার গুনাহ মাফ করা হবে না। এজন্য সন্তান, জীবনে শিরিক গুনাহ করা যাবে না, শিরিক গুনাহ করা যাবে না। শিরিক গুনাহ যারা করবে আল্লাহ পাক অন্যত্র আয়াতের মধ্যে বলেন, তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম তাদের জন্য অবধারিত। আল্লাহ পাক বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা মাইয়ুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে অংশীদার করে, আল্লাহর সঙ্গে এরকম ভাবে শরীক করে, মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, যেরকম ভাবে একটা সুয়ের ছিদ্র দিয়া হাতি প্রবেশ করা অসম্ভব, আল্লাহর সঙ্গে শিরিককারী বান্দাও জান্নাতে যাওয়া অসম্ভব, নাউজুবিল্লাহ। সুয়ের ছিদ্র দিয়ে গীতা যাইবনি হাতি? আঙ্গুলই তো যাইতো না, হাতই তো যাইতো না, এত বড় হাতি কিভাবে যাবে? উদাহরণ দিয়েছেন, হাতি যেরকম ভাবে সুয়ের ছিদ্র দিয়া ঢুকা অসম্ভব, একজন শিরিককারী মানুষ
আল্লাহর তরি জান্নাতে যাওয়াও অসম্ভব। মারাত্মক গুনাহ, কঠিন গুনাহ। এই গুনাহ থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? ওয়া মাওয়াহুন নার, আল্লাহ বলেন তার ঠিকানা হলো জাহান্নাম। এজন্য হিন্দুরা 33 কোটি দেবতার পূজা করে। তারা এই সমস্ত দেবতাকে আল্লাহর সঙ্গে অংশীদার মনে করে। ইহুদিরা হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার পুত্র মনে করে তারা ইবাদত করে। খ্রিস্টানেরা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র মনে করে। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মরিয়মকে তারা আল্লাহ তাআলার স্ত্রী মনে করে। এই মনে করে তারা ইবাদত করে। সেজন্য ইহুদিরাও জান্নাতে যেতে পারবে না, খ্রিস্টানরাও জান্নাতে যেতে পারবে না। দুনিয়াতে যারা হিন্দু ধর্মাবলম্বী আছে, 33 কোটি দেবতার পূজা যারা করে, তারাও জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যদি যেতেই হয় আল্লাহকে এক জানে ইবাদত করতে হবে, মানতে হবে, বিশ্বাস করতে হবে, তাহলেই আল্লাহর তরে জান্নাতের মধ্যে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ কি? ইসলাম ধর্ম যারা মানে তারা আল্লাহকে এক বিশ্বাস করে। ইসলাম ধর্মকে যারা মানে তারাই আল্লাহকে এক বলে কি করে? বিশ্বাস করে। ইসলাম ধর্ম মুখ দিয়া মানে অন্তর দিয়া বিশ্বাস করে না এমন কিছু নামদারি লোক আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করে, শিরিক করে। বাবারেও আল্লাহর সঙ্গে অংশীদার করে। পীর বাবা, লতা বাবা, জটা বাবা, যত ধরনের যত বাবা আছে সমস্ত বাবারে আল্লাহর সঙ্গে অংশীদার করে। এমন নামদারি মুসলমানও জান্নাতে যাওয়া সম্ভব হবে। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নাম্বার হলো বাবা যদি তার সন্তানকে নসিহত করতে পারে। এবার বাবার চাইতে সন্তান একটু জ্ঞানী হয়ে গেছে, বুদ্ধিমান হয়ে গেছে, দ্বীন সম্পর্কে ভালো জানে, দ্বীন সম্পর্কে তার একটা জ্ঞান আছে, সেজন্য বৃদ্ধ বাবাকেও নসিহত করে শিরিক থেকে বাঁচানো দরকার আছে না না? কিভাবে নসিহত করবেন? যেরকম ভাবে নসিহত করেছিলেন সাইয়্যিদনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তিনার বাবাকে নসিহত করেছেন, বাবা ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হযরত ইব্রাহিম পয়গম্বর তিনার বাবাকে নসিহত করেন, ও আমার আব্বা জান, আপনি কেন এই মূর্তির ইবাদত করেন? যেই মূর্তি শুনে না, যেই মূর্তি দেখে না, যেই মূর্তি ভালো এবং মন্দর মধ্যে পার্থক্য করতে পারে না, আপনি কেন তার ইবাদত করেন? সন্তান তার বাবাকে নসিহত করে। এই কথা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, সন্তান যদি জ্ঞানী হয় বাবাকে নসিহত করা দরকার আছে না না? এখন যদি সন্তানে বাবারে নসিহত করে, কইবা বেটা তুই ওই দিনের বেটা, মাত্র তোর 20 বছর বয়স হইছে, আমারে বুঝাই দিয়েছস, যা বাড়ি থেকে বাড়িয়া। কইবনি না কইতে? আরো জোরে বলেন, বলবে কি বলবে না? এমন কথাটা ইব্রাহিম নবীর জামানায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাও বলেছিলেন, কালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া।
হে আমার সন্তান তথা ইব্রাহিম শোনো, আমি তোমার উপরে রাগান্বিত হয়ে বলতেছি, তুমি যদি আমাকে এমন উপদেশ দাও, এমন কথা বলো, অর্থাৎ তুমি যদি আমাকে মূর্তির পূজা থেকে বিরত রাখার চেষ্টা করো, শোনো আমি তোমাকে পাথর দ্বারা আঘাত করব। আমি তোমার উপরে রাগান্বিত হয়ে গেলাম। এমন তিনি রাগ করলেও আমার আপনার রাগ করা যাবে। যেই কথাটা বলতেছিলাম, আজকের রাত্রিতে আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবেন, আল্লাহ পাক আমাদের দোয়া মঞ্জুর করবেন, আমাদের গুনাহ মাফ করবেন, কিন্তু শিরিককারী ব্যক্তির গুনাহ মাফ করবেন না। 2 নাম্বার হলো আও মুশাহিন, হিংসুকদের দোয়া কবুল করবেন না, হিংসুকদের দোয়া মঞ্জুর করবেন না। কিছু মানুষ আছে মসজিদ দেখতে পারে না, হিংসা করে। কিছু মানুষ আছে মাদ্রাসা দেখতে পারে না, হিংসা করে। এমন হিংসুক যদি মসজিদে গিয়া ইবাদত করে, ও সিজদায় পইরা কপালে খড় ফালাইয়া যদি আল্লাহরে ডাকে, ওই হিংসুকের দোয়াও আজকের রাত্রিতে আল্লাহ পাক কবুল করবেন না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এমন হিংসুক আছেনি আমাদের দেশে? এলাকায় নাও থাকতে পারে, বাংলাদেশে অভাব নাই, সিলেটের ভিতরে অভাব নাই, হবিগঞ্জের ভিতরে অভাব নাই। এজন্য আমার ইবাদত করার ক্ষেত্রে হিংসা করা যাবে? মসজিদ নিয়েও করা যাবে না, মাদ্রাসা নিয়েও করা যাবে না, আরেকজনের জায়গা জমি দখল করতে গিয়েও হিংসা করা যাবে। আজকের রাত্রিতে আমরা ইবাদত করব আর পূর্বের বিষয় নিয়ে আল্লাহর কাছে তাওবা করব। আল্লাহ অন্যায় করছি, আমারে মাফ করে দাও, অপরাধ করছি আল্লাহ মাফ করে দাও। এবং এই কথা বলে যখন আল্লাহর কাছে তাওবা করব, আল্লাহ পাক আমাদের তাওবাকেও কবুল করবেন। আজকের রাত্রিতে, শেষ রাত্রিতে কমপক্ষে আপনি 2 রাকাত করে নফল ইবাদত করেন, বন্দেগী করেন, যত লম্বা পারেন 2 রাকাত করে নামাজ পড়বেন। যে একটু ভালো লাগে নামাজ পড়লেন, একটু সময় পাইলেন কোরআন তেলাওয়াত করেন, এরপরে একটু সময় পাইলেন জিকির আজকার করলেন, আল্লাহর কাছে তাওবা করলেন, দোয়া করলেন, ইবাদতের মাধ্যমে কাটাইয়া ফজরের নামাজ সারা যাবে। সারা রাত ওয়াজ শুনলাম, ইবাদত করলাম, ফজরের নামাজ ছুটি গেলে গিয়া এই ইবাদতে কোনো কাজ হবে না। এজন্য এশার নামাজ জামাতের সঙ্গে পড়ছি, আমার সামর্থ্য অনুযায়ী ইবাদত করে ফজরের নামাজ আমাকে জামাতের সঙ্গে আদায় করতে পারলে সারা রাত্র নফল ইবাদতের সব আল্লাহ পাক আমলনামায় দান করবেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।